জমি খারিজ নামজারি করতে কি লাগে এবং কত সময় লাগে, নামজারি করতে কত সময় লাগে। আগে বলি যে নামজারি করতে 1 মাসও লাগে, 1.5 মাসও লাগে, আবার 2 মাসও লাগে। 1-1.5 মাসের মধ্যেই হয়ে যায়। আর নামজারি করতে কি লাগে, নামজারি করতে তবে আপনি কিভাবে মালিক হয়েছেন, আপনি যার কাছ থেকে কিনেছেন সেই দলিল, রেজিস্ট্রি দলিলটা, আর যার কাছ থেকে কিনেছেন তিনি সেই সম্পত্তির কিভাবে মালিক হয়েছেন, হ্যাঁ, কার কাছ থেকে কিনেছেন, সমস্ত ভায়া দলিল লাগবে। আপনার ভোটার আইডির ফটোকপি, যদি ওয়ারিশ থাকে তাহলে সেক্ষেত্রে সকল ওয়ারিশের ভোটার আইডির ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, যার এলাকায় যেটা সর্বশেষ, হ্যাঁ, সব এলাকায় তার সমান না, যার এলাকায় যেটা সর্বশেষ খতিয়ান সেটা জমা দিতে হবে। তারপরে খাজনার দাখিলা, আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামে নিশ্চয়ই খাজনা ছিল, খাজনা নামজারি ছিল, সে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। যার জমিতে বা সম্পত্তিতে কোনো ঝামেলা নেই সে এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করলেই তার নামজারি হয়ে যাবে। নামজারি অনলাইনেও করে অনেকে, এখন তো অনলাইনেই সবাই নামজারি করে, আবার আপনি যেও জমা দিতে পারেন। এই গেল যে নর্মাল প্রসেস। আর অনেকে দেখা গেছে যে রেকর্ড সংশোধনে মামলা করে, মামলা করে মামলা রায় পায়। যারা মামলা করে মামলা রায় পেয়েছেন তাদের নামজারি করতে হলে ওই মামলার যেই রায়টা পেয়েছেন সেই রায়ের কপি জমা দিতে হবে। আবার অনেকে বলে যে মামলায় রায় পেয়েছি, মামলায় সেই রায় জমা দিচ্ছি, আমাদের নামজারি হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যে মামলায় রায় পেয়েছেন সেই কপি আপনি ডিসি অফিসে গিয়ে সত্যায়িত করবেন। আগে ডিসি অফিসে নিয়ে সত্যায়িত করে তারপরে জমা দিলেই আপনার নামজারি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওর মাধ্যমেই আমি আরেকটু বিষয় সংযোগ করতে চাই, সেটা হলো যে যারা প্রবাসে থাকেন তারা চাইলেও এখন নামজারি করতে পারবেন অনলাইনে। আপনি যদি অনলাইনে করেন সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনার একজন প্রতিনিধি থাকতে হবে। প্রতিনিধি আপনি প্রবাসে বসে অনলাইনে জমা দিবেন, সমস্ত কাগজ ডকুমেন্টস যেখানে আছে তার কপি আপনার কাছে থাকতে হবে। সেগুলো আপনি যদি অনলাইনে জমা দেন, বাংলাদেশে আপনার একজন প্রতিনিধির মাধ্যমে হাত কপি নিয়ে সে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিবে এবং তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আপনার এই কার্যক্রমটা হবে। আর যদি আপনি বাংলাদেশে জমা দেন তাহলে আপনার একজন প্রতিনিধির মাধ্যমে আপনি এসিল্যান্ড অফিসে আবেদন করবেন। সেখানে একটা শুনানির ডেট পড়বে, আপনার প্রতিনিধির মাধ্যমে সেই শুনানিতে আপনার সমস্ত কাগজপত্র দাখিল করবেন এবং উনি তদন্ত সকল কিছুর প্রতিবেদন জাস্টিফাই করে যদি দেখেন যে সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনার আবেদন গ্রহণ করবেন এবং আপনার পরবর্তীতে আপনি একটা ফিস জমা দিবেন, আপনার প্রতিনিধির মাধ্যমেই নামজারির ফিসটা জমা দিবেন, দিলে আপনার নামে হয়ে যাবে। ধন্যবাদ।